সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র মাহে রবিউল সানির আজকের দ্বিতীয় জুমাতে আপনাকে আমাকে দুনিয়ার সকল কর্মব্যস্ততাকে পিছনে ফেলে রেখে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা শুরুতেই মনিবের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের ৮০ এবং ৮১ নম্বর আয়াতে কারিমা। গত সপ্তাহে ৮০ নম্বর আয়াতে কারিমা থেকে শেষ পর্যায়ে কিছু কথা বলেছিলাম। সময়ের স্বল্পতার কারণে অনেকগুলি কথা বাকি ছিল। আজকে ইনশাআল্লাহ তাআলা সেই বাকি কথাগুলি বলার পর আমরা ৮১ নম্বর আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার নিকট তৌফিক কামনা করছি, তিনি যেন আমাকে প্রয়োজনীয় কিছু কথা বলার সুযোগ করে দেন, তৌফিক দেন। যারা আমরা শুনছি আমাদেরকেও যেন কথাগুলি কোরআনের পক্ষের শক্তি হয়ে দুনিয়াবি কোনো স্বার্থের দিকে না তাকিয়ে শুধুমাত্র আমি একজন মুসলমান, আমার স্রষ্টা আল্লাহ এবং কোরআন তিনি আমাকে দিয়েছেন আমার পথ নির্দেশনা হিসাবে। আমাকে মরতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এই কোরআনের আলোকে আমি কতদূর জিন্দেগি পরিচালনা করতে পেরেছি সে বিষয়ে জবাব দিতে হবে। এই চিন্তার মানসিকতা রেখে আমাদেরকে কোরআন থেকে আলোচনা শোনার তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি গুরুত্বপূর্ণ দোয়া শিক্ষা দিলেন, যেটা হিজরতের রজনীতে নাজিল করা হয়েছে। যে বিগত ১৩টি বছর মক্কাবাসীদের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে সমস্ত মুসলমানরা ইতিমধ্যে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন ব্যক্তি মক্কায় ছিলেন। আর কিছু মুসলমান ছিল যারা বিভিন্ন মালিকের অধীনে চাকরি করত, অসহায় ছিল, তারা যাওয়ার ছুটি পায় না। আপনারা জানেন যে আরব দেশের দাস প্রথা ছিল, তাদের কর্মচারীদেরকে তারা একবারে টাকার বিনিময়ে কিনে নিয়ে আসতো, মৃত্যুর আগ পর্যন্ত যাওয়ার সুযোগ নেই। যেতে পারবে সেই বিনিময় দিয়া, যেই টাকা দিয়ে ক্রয় করা হয়েছে ওই টাকা, অথবা মালিক যদি যেই মূল্য নির্ধারণ করে ওই মূল্য দেওয়ার পর তারা সেই দাসত্ব মুক্ত হতে পারবে, এমন সিস্টেম ছিল। যার কারণে মক্কাতে এরকম কিছু অসহায় মুসলমান ছাড়া বাকিরা সবাই মদিনায় চলে গেছে। আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করে দিলেন, একটা দোয়া শিখিয়ে দিলেন যে আমার প্রিয় হাবিব, আপনি মক্কায় কাফেরদের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে আপনি মদিনায় চলে যাচ্ছেন। সেখানে গিয়েও যদি আপনি অবস্থায় পড়েন তাহলে দিনের বিজয় আপনি করবেন কীভাবে? এই জন্য আমার কাছে একটা দোয়া করুন। সেই দোয়াটা হলো অকুল, আল্লাহ বলতেছেন হে রাসূল আপনি বলুন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই দোয়ার তিনটা অংশ। একটা জিনিস খেয়াল রাখবেন, কোরআনে আল্লাহ তাআলা যতগুলি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই দোয়াগুলি যখন আমরা করি তখন আল্লাহ তাআলা সেই দোয়াগুলি কবুল না করে পারেন না, বলে সুবহানাল্লাহ। কারণ আমরা দোয়া করছি কার নিকট? আল্লাহর নিকট। যার নিকট আমরা দোয়া করছি তিনি যদি সেই দোয়াটা শিখাইয়া দেন তাহলে সেটা নিশ্চিত কবুল হয় কি না? দুনিয়াবি সিস্টেমে যদি আপনি কোনো মন্ত্রীর কাছে বা চেয়ারম্যানের কাছে বা পদস্থ কোনো কর্মকর্তার নিকট যখন দরখাস্ত করেন, যখন তিনি দরখাস্ত করেন তখন যদি বলেন যে এটা হয় নাই, আপনি এইভাবে লিখেন,
উনি যদি কারেকশন করে আপনাকে দেন, তাহলে আপনি দ্বিতীয়বার তার বুদ্ধি অনুযায়ী যদি আপনি দরখাস্ত করেন, সেই দরখাস্তটা শতভাগ কবুল হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক কিনা? কারণ যার কাছে দরখাস্ত করেছেন তিনিই তো আপনাকে ভাষা শিক্ষা দিচ্ছেন, যার ফলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত যতগুলি দোয়া শিক্ষা দিয়েছেন, ওই দোয়াগুলি যদি আমরা সরাসরি আল্লাহ নিকট করি, তাহলে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা এই হিজরতের রজনীতে যখন তিনি মক্কা থেকে বের হয়ে যাচ্ছিলেন, তখন যে দোয়া শিক্ষা দিলেন, ওই দোয়াটা আল্লাহ কবুল করেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। তিনি দোয়া করেছিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, হে আল্লাহ, আপনি আমাকে সুন্দর মতো প্রবেশ করান। অর্থাৎ মক্কা থেকে মদিনায় যাচ্ছি, সেই যাওয়াটা যেন ইজ্জত সহকারে হয়। বলেন সুবহানাল্লাহ। সেই যাওয়াটা যেন সম্মানের হয়। অর্থাৎ আমি যেন মক্কা থেকে মদিনায় গিয়েও যেন নিগৃহীত না হই, সেখানেও যেন আমি মানুষের দ্বারা কষ্টে আক্রান্ত না হই, সেখানেও যেন মানুষ আমাকে পাথর মেরে রক্তাক্ত না করে। আপনি এরকম একটা সম্মানসূচক আপনি সেখানে প্রবেশ করার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে মদিনাবাসীদের মনে এমন আগ্রহ সৃষ্টি করে দিলেন। 3 দিন সময় লাগছিল মক্কা থেকে মদিনায় যেতে। এই 3 দিন মদিনাবাসীরা তাদের সমস্ত খাবার দাবার, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম সব ফেলে রেখে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করার জন্য মদিনার প্রান্তে এসে, বর্ডার এলাকায় এসে সারাক্ষণ তারা দাঁড়িয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। সারাক্ষণ রাত দিন 24 ঘন্টা তারা খাবার দাবার সব বন্ধ রেখে, সমস্ত কাজকাম বন্ধ রেখে রাসূলকে ওয়েলকাম জানাবার জন্য, স্বাগত জানাবার জন্য, রাসূলের প্রবেশটা সুন্দর এবং নিরাপদ হওয়ার জন্য সবাই দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি সেখানে সম্মানের সহিত ছিলেন, ঢুকলেন। আবার যখন 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন, 6ষ্ঠ হিজরিতে 8ম হিজরি যখন মক্কা বিজয় করলেন, আবার তিনি দোয়ার দ্বিতীয় অংশ, আখরিজনি মুখরাজা সিদকিন, আল্লাহ যখন আমাকে এখান থেকে বের করেছে, সেই বেরটাও সত্য হোক। আবার যখন আমি এখানে আসব, আমার আশাটাও যেন সুন্দর হয়। আল্লাহ তাআলা এই 8ম হিজরিতে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় বিজয়ী বেশে প্রবেশ করালেন, ওইটাও ছিল এরকম সুন্দর একটা প্রবেশদ্বার। এবং মক্কার কাফের মুশরিক যারা ছিল, অল্প কিছু লোক বাদে বাকি সবাই তারা ঈমান আনতে বাধ্য হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। মাত্র 8 বছরের ব্যবধানে যাকে একবারে নিঃস্ব করে এখান থেকে বিদায় করে দেওয়া হলো, তিনি মাত্র 8 বছরের বিনিময়ে সেই মক্কাতে এমন সম্মানের সহিত আসলেন যে গোটা আরব বিশ্ব তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে জড়িয়ে নেওয়ার জন্য সবাই তৈরি ছিল। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে গেলেন, সেখানে যাওয়ার পর তিনি আরেকটা দোয়া করলেন, ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসীরা, রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা আল্লাহ আমাকে সাহায্য করুন। মক্কাতে আমি দেখেছি, আমি সম্ভ্রান্ত ঘরের সন্তান হওয়ার পরও, আপনার পক্ষ থেকে নবুয়ত প্রাপ্তি হওয়ার পরও আমি এই মক্কাতে রাষ্ট্রীয় ক্ষমতা অসৎ এবং আল্লাহদ্রোহী নেতৃত্বের হাতে থাকার কারণে আমি সেখানে দ্বীনের হুকুমগুলি বাস্তবায়ন করতে পারি নাই। আমার দাওয়াত যারা গ্রহণ করেছে তারাই সফলকাম হয়েছে, কিন্তু মদিনা মক্কার সর্বস্তরের লোকের নিকট আমি এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি নাই। সুতরাং মদিনায় গিয়ে আপনি আমাকে ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসীরা, আপনি আমাকে সেখানে রাষ্ট্রীয় ক্ষমতা দান করুন। রাষ্ট্রীয় ক্ষমতা দান করে আমাকে সেখানে ধন্য করুন এবং আপনার বিধানের আলোকে যাতে আমি মদিনার সমস্ত অধিবাসীকে পরিচালনা করতে পারি, এরকম যোগ্যতা সম্পূর্ণ একদল বাহিনী আপনি আমাকে দান করুন। বলুন আমিন। কোনো ভূখণ্ডের মধ্যে যদি আপনি কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে চান, তাহলে 2টা শর্ত। একটা শর্ত হলো যোগ্য নেতৃত্ব তৈরি হওয়া। যোগ্য নেতৃত্ব তৈরি না হলে, নেতৃত্ব যদি অসৎ হয়, আল্লাহদ্রোহী হয়, দুর্নীতিবাজ হয়, ছিনতাইকারী হয়, নেতা যিনি তিনি নিজেই ভূমিদস্যু, নেতা যিনি তিনি নিজেই বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত আছেন, তাহলে ওই ভূখণ্ডে আপনি ইসলামের বিধান পালন করতে পারবেন না। তাহলে প্রথম শর্ত হলো একদল ত্যাগী এবং যোগ্য সৎ নেতৃত্ব তৈরি হওয়া।
দ্বিতীয় শর্ত হলো, যেই অধিবাসীতে যেই জনপদে আপনি দিন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন ওই জনপদবাসীরা আপনাকে চাইতে হবে, আপনার এই কর্মসূচিটা তারা গ্রহণ করতে হবে। তারা গ্রহণ না করলে আপনি পারবেন না। আল্লাহ রাসূল দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, যে আল্লাহ আমি তো একদল যোগ্য লোক তৈরি করেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশাল এক ব্যক্তি আমি তৈরি করেছি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশাল এক ব্যক্তি আমি তৈরি করেছি, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবীদেরকে আমি তৈরি করেছি। লোক তৈরির ক্ষেত্রে আমি সফল। এখন প্রয়োজন হলো জনগণের সাপোর্ট। এই দোয়া করলেন যে আল্লাহ মদিনাবাসী যেন আমার পক্ষে চলে আসে, আমার সাপোর্ট যেন তারা গ্রহণ করে। আল্লাহ দোয়া কবুল করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনাবাসীরা প্রথম বৈঠকেই তারা, দ্বিতীয় আর কোনো চিন্তা করলেন না, প্রথম বৈঠকে তারা ঘোষণা করলেন যে আমাদের মদিনা এখন থেকে চলবে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ কবুল করেছেন। প্রথম দিনে যে বৈঠক করলেন ওই বৈঠকেই মদিনার সমস্ত নেতারা একত্রিত হলো, মদিনার সমস্ত ব্যক্তিবর্গরা একত্রিত হয়ে ঘোষণা করলেন যে আজকে থেকে এই মদিনার অধিপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বিধান মোতাবেক মদিনা চলবে। ইতিপূর্বে তারা তাওরাতের বিধান মতো চলত। মদিনা রাষ্ট্রের যে 5টা গোত্র ছিল, বনু কাইনুকা, বনু নজির, বনু কুরাইজা, এই 3টা ছিল ইহুদিদের দখলে। এই ইহুদি গোত্রের নেতৃত্বে তখন মদিনা চলত। আর আরেক দল ছিল যেটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, যে মুনাফিক সর্দার ছিল। এই 3মুখী আইন দিয়ে মদিনা চলত। কিন্তু মুসলমানরা যারা মুহাজির আনসার সাহাবীরা ছিলেন তারা সবাই মিলে সিদ্ধান্ত দিলেন এখন থেকে আর মানবরচিত আইন দিয়ে মদিনা চলবে না। আমাদের কাছে ঐশী গ্রন্থ এসেছে, কোরআনুল কারীম এসেছে, এবং এটার ধারক এবং বাহক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এবং তিনি একদল সৎ এবং যোগ্য লোক তৈরি নিয়ে এসেছেন। সুতরাং এখন থেকে আর আমরা অন্য কারো অধীনে নয়, রাসূলের অধীনে কোরআনের ভিত্তিতে আমরা এই রাষ্ট্রকে পরিচালনা করব। সবাই সিদ্ধান্ত নিলেন, বাস এটাই পাশ হয়ে গেলে সিদ্ধান্ত নেয়। আল্লাহ তাআলা এক এক করে আইন দিতে লাগলেন মদিনাকে সাজাবার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। জনপদবাসী যখন কোরআনের বিধানকে মানবে তখন সেখানে আল্লাহ রহমত আসবে, বরকত আসবে। আসমান থেকে আল্লাহ তাআলা রহমত খুলে দিবেন, জমিন থেকে আল্লাহ বরকত খুলে দিবেন। এভাবে আল্লাহ তাআলা একটা বিধান দিচ্ছেন আর মুসলমানরা মানতে লাগলেন। প্রথমে আল্লাহ তাআলা সূরা হজের 41 আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, যে আমার প্রিয় হাবিব, আপনি রাষ্ট্রীয় ক্ষমতা চেয়েছেন, আমি আপনাকে দিয়েছি। এখন আপনার কাজ হলো, যেহেতু আমি আপনাকে রাষ্ট্রের মালিক বানিয়েছি, এখন আমার বিধান মোতাবেক আপনি মদিনা রাষ্ট্রকে চালাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিলেন এবং 4টা নীতি দিলেন। প্রথম পর্যায়ে মদিনাকে পরিচালনা করার জন্য আল্লাহ 4 দফা কর্মসূচি দিলেন। কয় দফা? 4 দফা। একটা জাতিকে সুন্দর করার জন্য, সুশৃঙ্খল করার জন্য এত দফার দরকার নাই। 20 দফা, 7 দফা, 13 দফা, 31 দফা, 32 দফা, এত দফার দরকার নেই। আল্লাহ তাআলা কোরআনে 4টি দফা দিয়েছেন। আপনারা বাড়িতে, বাসা বাড়িতে গিয়ে সূরা হজ, সূরার নাম কি? সূরা হজ 17 পারায় আছে, সেই সূরার 41 নম্বর আয়াতে ব্যাখ্যা করবেন, দেখবেন সেখানে 4 দফা দেওয়া আছে। এই 4 দফা বাস্তবায়ন করলেই বাংলাদেশ সোনার বাংলা হবে। সুবহানাল্লাহ। যেমনটা মদিনাটা সোনার মদিনা হয়েছিল। আগে কিন্তু মদিনার নাম সোনার মদিনা ছিল না, ওর নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব নাম ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, ওই নাম চেঞ্জ হয়ে গেল। এখন নাম হলো কি? মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর শহর। এরপরে যখন কোরআন বাস্তবায়ন করলেন তখন হয়ে গেল সোনার মদিনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 4টা কর্মসূচি দিলেন। সংক্ষিপ্ত আকারে বলতে হবে, সময় সংক্ষিপ্ত। 1 নাম্বার, ওয়া আকামুস সালাহ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দেই তাদের কাজ হলো আকামুস সালাহ। 1 নাম্বার কাজ হলো তারা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নামাজ প্রতিষ্ঠা করবে। আজান হওয়ার সাথে সাথে, এগুলো আপনারা সকলে জানেন, জানা কথা এগুলো আপনাদের। রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সবাই মসজিদে এসে
জামাতের সাথে নামাজ পড়ে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, প্রাপ্তবয়স্ক পুরুষদের ঘরে বসে নামাজ পড়ার কোনো বিধান নাই। বিনা কারণে মেঘ বৃষ্টি ওষুধ বিশুধ কিচ্ছু নাই, শরীয়া ওজন ছাড়া কোনো কারণ নাই, দোকানে বসে আছেন, সাধারণ কিছু কাজ করতেছেন, বিচার করতেছেন অফিসে বসে, এগুলা নামাজের সাথে চলে না। আজান হওয়ার সাথে সাথে আপনার সব বন্ধ, দোকানদারি বন্ধ, সাংসারিক কাজ বন্ধ, অফিসের কাজ বন্ধ, আপনার বিচারালয় বন্ধ, সব দৌড়ে আপনার মসজিদে আসবেন। এসে এই নামাজের মাধ্যমে ধনী গরিব সবাই একত্রে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? আপনি সামনের কাতারে, আপনি অফিসের বস, পাশে সিকিউরিটি গার্ড কি বসেছেন, তাকে আপনি বের করতে পারবেন? সেই ক্ষমতা আছে? নো, সেই ক্ষমতা আপনাকে দেয়নি। আপনি শেষে এসে সবার আগে বসবেন, সে সুযোগ আছে? নাই। এটা দুনিয়াবি কোনো সমাবেশে থাকে, আলাদা চেয়ার থাকে, থাকে কি না? কিন্তু মসজিদে এরকম কোনো আলাদা ব্যবস্থাপনা নেই। মসজিদে এরকম কোনো আলাদা ব্যবস্থাপনা নেই। সবাই যেখানে আসবে, যেখানে জায়গা পাইবে, সেখানে তারা এই ধনী গরিব সবাই যখন এক কাতারে দাঁড়িয়ে যায়, মানুষের সাথে যে ভেদাভেদ সেটা ভুলে যায়, বলে সুবহানাল্লাহ। মনুষ্যত্ববোধ জাগ্রত হয়। এইভাবে যখন মানুষগুলো নামাজি হয়ে যায়, তখন প্রথম যেটা হয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলতেছেন, আকিমিস সালাহ, হে আমার প্রিয় হাবিব, আপনি নামাজ প্রতিষ্ঠা করুন। কেন করবেন? যেহেতু আপনি এখন রাষ্ট্রের প্রধান, আপনি নামাজ প্রতিষ্ঠা করলে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত প্রকার ফাহশা এবং অশ্লীল কাজ আছে, অন্যায় কাজ আছে, একজন মানুষ যখন নামাজে যত্নবান হয়, নামাজে সেই পারদর্শী হয়, তখন ওই ব্যক্তি আর অন্যায় কাজ করতে পারে না। পারে? অন্যায় কাজ করতে পারে না। এই ঘোষণা আল্লাহ তাআলা, এই ঘোষণা মদিনার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হলো যে এখন থেকে প্রত্যেকে নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ পড়া ছাড়া কোনো মানুষকে মুসলমান হিসেবে গণ্য করা হবে না। রাসূল ঘোষণা করে দিলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহ রাসূল স্পষ্ট বিধান জারি করলেন, মদিনা রাষ্ট্রে যদি মুসলমান হিসেবে থাকতে চাও, তাহলে তোমাকে নামাজ পড়তে হবে। তুমি নামাজ ছেড়ে দিলা, তোমার মধ্যে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন নাউজুবিল্লাহ। কাফের ব্যক্তি সেও নামাজ পড়ে না, তুমিও পড়লা না। আজান হওয়ার পর কাফের ব্যক্তি সেও দোকানে বসে আছে, তুমি বসে আছো। সুতরাং এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য হলো না। অন্য হাদিসে রাসূল বললেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল, কোনো ওজর তার মধ্যে ছিল না, ঘুমায় রয়েছে, এটা কোনো ওজন না। দোকানে কাস্টমারের খুব ভিড়, এটা কোনো ওজন না। বৃষ্টি হচ্ছে, এটা কোনো ওজন না। আপনি সফরে আছেন, গাড়িতে উঠছেন, আপনি যাবেন দূরে, এটা কোনো ওজন না। এরকম বিনা ওজরে যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে ব্যক্তি যেন কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তারাকাস সালাতা ফালা দীন লাহু। অন্য হাদিসে ঘোষণা করলেন, পুরো মদিনাতে এগুলো কিন্তু আইন, রাষ্ট্রকে পরিচালনা করা কিন্তু বিধান। এগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, যে ব্যক্তি মান তারাকাস সালাতা ফালা দীন লাহু, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, তার মধ্যে দিনদারিতা নাই। বলেন নাউজুবিল্লাহ। সে ওমরা করলে আর কি হবে? আমরা দেখি বহুত ওমরা হাজি দেখি, ওমরা গিয়ে সেলফি দেন, হঠাৎ দেখি তিনি ওমরা আছেন, বাড়ির কাছে মসজিদে আসেন না একদিনও। আছেন এরকম? বাড়ির কাছে পাশের দোকানদারি করছে, হঠাৎ দেখি যে ওমরাতে গিয়ে তিনি সেলফি দিচ্ছেন, তাওয়াফ করতেছেন। এই সমস্ত ওমরা তাওয়াফ কিচ্ছু কাজে আসবে না, আপনার দিনই নেই। বলেন নাউজুবিল্লাহ। নামাজ যে ব্যক্তি ছেড়ে দিল, রাসূল বলতেছেন ফালা দীন লাহু, তার মধ্যে দিন নাই, ধর্ম নাই। তার কিসের নামাজ, তার কিসের কাজ, তার এই সমস্ত এগুলা কোনো কাজে আসবে না, এগুলি কোনো কাজে আসবে না। এবং সে ব্যক্তি, যে অন্য হাদিসে আসছে, যে ব্যক্তি নামাজকে পড়তে পারবে তার হাসরটা আলোকিত হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রেগুলার নামাজি হবে, তার হাসরটা কি হবে? আলোকিত হবে। আর যে ব্যক্তি নামাজ পড়বে না, তার হাসরটা অন্ধকার হবে, আর তার হাসর হবে ফেরাউনের সাথে। বলেন নাউজুবিল্লাহ। হামান, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই সহ আবু জেহেল, যে বিশ্ববিখ্যাত কাফের যারা ছিল, তাদের সাথে তার হাসর হবে। তখন কেমন অবস্থা হবে? সুতরাং যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, ওই ব্যক্তি দিনের মধ্যেই সেই নাই।
এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কাতে প্রথম দফা কর্মসূচি যখন বাস্তবায়ন করলেন, মানুষগুলি সমানে নামাজি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়তে পারলেন না, সাহাবীদেরকে নিয়োগ দিলেন তাকে নামাজ শিখাও। আমি যেভাবে নামাজ পড়েছি, সাল্লু, তুমি নামাজ পড়ো কামা রাআইতুনি সাল্লি, আমাকে যেরকম দেখতে নামাজ পড়েছো তোমরা এভাবে নামাজ শিখাও। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নামাজ শিখাতে লাগলো। আজকে আমরা অনেক মুসলমানরা আছি, আমাদের রাষ্ট্রীয় উদ্যোগে নামাজ শিক্ষার কোনো ব্যবস্থা নাই। না থাকার কারণে অনেকে পড়তে পারে না, অনেকে রুকু হয় না, অনেকে সেজদা হয় না, অনেকের তাসবিহ তাহলিলগুলো হয় না। নামাজের মধ্যে বিভিন্ন দিকে মন ছুটাছুটি করে। কেন করে? এর মূল কারণ হলো হক সহকারে নামাজগুলো আমরা পড়তে পারি না। কি বলতেছি আমরা সেগুলো জানি না। অথচ আমরা সূরা ফাতিহা একবারে যখন যেটা আমরা বলি যে জায়নামাজ পাকের দোয়া, ওই দোয়া থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত যা কিছু আমরা বলতেছি, প্রত্যেকটা কথার যে অর্থগুলি আছে আপনি যদি জানেন, তাহলে আপনার মন কখনো নামাজ থেকে বাইরে যাবে না। সুবহানাল্লাহ। আপনি দাঁড়িয়ে বলতেছেন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আমার চেহারাকে এমন সত্তার দিকে ফিরাচ্ছি যিনি এককভাবে গোটা আসমান এবং জমিনের পরিচালনাকারী এবং নিয়ন্ত্রণকারী। বলে সুবহানাল্লাহ। আপনি এই কথা বলতেছেন, আবার বলতেছেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি একজন সাচ্চা ঈমানদার মুসলমান হিসেবে আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলে সানা পড়তেছেন সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহ আপনার নামটা অতাবারাক আসমুকা, আপনার নামটা অত্যন্ত বরকতময় এবং আপনার নামটা সুউচ্চ, আপনার নাম ওয়াতাআলা জাদ্দুকা, আপনার মর্যাদা শান পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইলাহা গায়রুক, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এইভাবে যখন আপনি শুরু করলেন, এবার সূরা ফাতিহা বললেন, আপনি অর্থ দিয়ে খেয়াল করেন প্রত্যেকটা শব্দ আল্লাহর সাথে কথা বলা হচ্ছে। সূরা পড়লেন, প্রত্যেকটা শব্দ কথা বলা হচ্ছে। রুকু থেকে বললেন সুবহান রাব্বিল আযীম, যে আমি এমন রবের প্রশংসা করছি যিনি বিশাল, যিনি মহান, যার কোনো কুল কিনারা নাই। বলেন সুবহানাল্লাহ। আবার সেখান থেকে বললেন রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। এই যে দোয়াগুলি পড়লেন, প্রত্যেকটা দোয়ার অর্থ এত সমৃদ্ধ, এত সুন্দর অর্থ। এরপরে আপনার তাশাহুদ পড়লেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ আমি মুখে যত কথা বলতেছি সব কিছু আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। এবং আমার যে সালাত, যে নামাজ, সব কিছু আপনার জন্য। ওয়াত তাইয়্যিবাত, আমার যে যাকাত দান খয়রাত সব আপনার জন্য। অর্থাৎ আপনার ছাড়া আমরা যে দাসত্ব করি, সেই দাসত্ব তিন প্রকার। একটা হলো মুখের মাধ্যমে জিকির করি, আরেকটা হলো শরীরের মাধ্যমে আমরা প্রদর্শন করি, আরেকটা হলো আমরা আর্থিকভাবে দান করি। এই তিনটাকে একসাথে আমরা তাশাহুদে বলতেছি আত্তাহিয়া, অর্থাৎ আমার মুখ দ্বারা যত আমল আছে, যত জিকির আছে, ওয়াসসালাওয়াত, এবং যত আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত আমল আছে, অত্তয়িবাত, এবং আমার দান খরাতে যারা যত আমল আছে, সব কিছু আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। এগুলো আমরা সেখানে বলতেছি না। এভাবে যখন আপনি একবারে শেষ করে দুরূদ শরীফ পড়লেন, এরপরে আপনি দোয়া মাসুরে বললেন, সেটা আরো বেশি আমাদের পক্ষের দোয়া, পুরোটাই দোয়া। আল্লাহুম্মা, হে আমার রব, ইন্নী, নিশ্চয় আমি যালামতু নাফসি যুলমান কাসীরা, আমার আত্মার উপর আমি বহু জুলুম করেছি, বহু অন্যায় করেছি, মিথ্যা, ধোঁকা, প্রবঞ্চনা, বাটপারি, সিটারি দ্বারা আমার জীবনটা শেষ হয়ে গেছে। জুলমান কাসীরা, অনেক জুলুম করেছি। সুতরাং আপনি ছাড়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ আমি যতই অন্যায় অত্যাচার করি না কেন, আপনি ছাড়া আমার এই গুনাহগুলি মাফ করার মতো আর কেউ নেই। সুবহানাল্লাহ। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এটা কিন্তু আমরা আল্লাহকে বলতেছি যার সামনে আমরা বসা। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, সুতরাং আপনার পক্ষ থেকে আপনি আমাকে ক্ষমা করে দিন। বলুন আমিন। এভাবে যখন মানুষগুলাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা নামাজ শিক্ষা দেওয়া হবে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় শিক্ষা বলতে আপনি স্কুলে যাবেন, সেখানে নামাজ যে পাঠ্যপুস্তক থাকবে সেখানে নামাজ শিক্ষা থাকবে, আপনি কলেজে পড়বেন সেখানে নামাজ শিক্ষা থাকবে, মক্তবে পড়বেন সেখানে নামাজ শিক্ষা থাকবে, টেলিভিশনে নাটক হবে সেখানে নামাজ শিক্ষা থাকবে, সিনেমাতে ছবি হবে সেখানে নামাজ শিক্ষা থাকবে, আপনার পত্রপত্রিকায় বিশেষ কলাম হবে সেখানে নামাজ শিক্ষা থাকবে, টক শো হবে সেখানে নামাজ শিক্ষা হবে। এরকম মসজিদে ইমামদেরকে কাজে লাগিয়ে মুসল্লিদেরকে নামাজ শিক্ষার ব্যবস্থা করা হবে, ঠিক কিনা? এখন আমাদের নামাজ শিক্ষার কোনো ব্যবস্থাই নাই।
হয়তো বিশেষ বিশেষ সংগঠনে যারা আছেন, তাবলিগে সময় লাগান, চরমনা যান, জামাত ইসলাম করেন, ছাত্র শিবির করেন, এরকম বিশেষ বিশেষ সংগঠনে যারা আছেন তাদেরকে সংগঠনের দায়িত্বশীলরা নামাজ শেখায়। এছাড়া আমাদের দেশে নামাজ শিক্ষার কোনো ব্যবস্থা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ শিক্ষার মাধ্যমে গোটা জাতিকে চেঞ্জ করলেন, বলে সুবহানাল্লাহ। এখন আর অন্যায় হয় না, অন্যায় 1/4 অন্যায় বিলুপ্ত হয়ে গেছে একটা কর্মসূচি বাস্তবায়ন করার মাধ্যমে। মানুষগুলো অটোমেটিকলি ভালো হয়ে যাচ্ছে। প্রত্যেক পুরুষ পিতাকে আদেশ করলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমাদের সন্তানগুলোকে নামাজের আহ্বান করো, আদেশ করো, ওহুম আবনা সাবআ সিনিন, যখন তার বয়স 7 হয়। সুবহানাল্লাহ। এদিক দিয়ে রাষ্ট্রীয় চাপ, নামাজ পড়তে হবে, এদিক দিয়ে নামাজ শিক্ষা দিচ্ছেন, আবার প্রত্যেক পিতাকে ঘোষণা করে দিলেন, এই যে মদিনার পক্ষ থেকে মদিনাবাসীরা শোনো, তোমাদের জন্য আইন হচ্ছে তোমাদের সন্তানকে তার বয়স যখন 7 বছর হয়, সে যখন ঘুমিয়ে থাকে, ঘুম থেকে জাগিয়ে তাকে নামাজের জন্য আদেশ করো। ওয়াদরিবুহুম ওহুম আবনাউ সিনা আশার, যখন তার বয়স 10 হয়ে যায়, এই 4 বছরে যদি সে নামাজি না হয়, 7, 8, 9, 10, এই 4 বছরে তোমার আদেশের কারণে, সোহাগের কারণে, ভালোবাসার কারণে সে যদি নামাজি না হতে পারে, ওয়াদরিবুহুম, এবার তাকে পিটাও, তাকে পিটাইয়া নামাজ পড়াও, যাতে আগামী 2 বছর যখন 12 বছর বয়সে তার নামাজ ফরজ হবে, রাষ্ট্রীয় একটা আইন নামাজ থেকে পড়তে হবে, যাতে সে আইন ভঙ্গকারী না হয়ে জেলে যেতে না হয়, এই জন্য তাকে পিটাইয়া নামাজি বানাও। সুবহানাল্লাহ। আজকে আমরা আমাদের সন্তানদেরকে কয়দিন পিটাইছি নামাজের জন্য? পিটাইছি না, এটা এই সুন্নতটা আমাদের মধ্যে নাই। সম্মানিত হাজিরিন, এইভাবে একটা কর্মসূচি বাস্তবায়ন করলেন, গোটা মদিনাবাসীরা এখন নামাজি হয়ে গেল। দ্বিতীয় কর্মসূচি ওয়াতাউ যাকাত, যাকাত এবার তিনি বাধ্য করলেন, অর্থাৎ যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করলেন। ধনীদের কাছ থেকে জাকাতগুলি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কালেকশন করলেন, কালেকশন করে এইগুলো আবার এই প্রত্যেক গরিবের বাসায় বাসায় পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। যারা কালেকশন করলেন তারা যেহেতু আগে থেকে নামাজি ছিলেন, তারা সৎরূপ হয়ে গেলেন। কালেকশন করতে গিয়ে তারা কোনো নয়সায় করেন নাই। আবার যারা জাকাত, যাদের কাছে জাকাত চাইলেন, তারাও নামাজি, তারা আল্লাহর বিধান মানেন। আল্লাহ যখন আদেশ করলেন জাকাত প্রতিষ্ঠা করো, তারা সহযোগিতা করলেন, তারাও হিসাব করে জাকাত দিলেন। আবার যারা জাকাত বন্টন করলেন, তারাও আল্লাহওয়ালা, তারাও নামাজি। যার ফলে একেবারে স্বচ্ছতার সহিত জাকাত আদায়কারী আদায় করলেন, দাতারা জাকাত দিলেন, আর যারা বন্টনকারী তারা বন্টন করলেন। কোথাও কোনো প্রকার গাবলা, কোথাও দুর্নীতি, কোথাও নয়সয় হয় না, বলে সুবহানাল্লাহ। কেন হন নাই? সবাই নামাজি হওয়ার কারণে সবাই সৎ হয়ে গেছে, সবাই আল্লাহ হয়ে গেছে, যার ফলে সেখানে কোনো গাবলা হয় নাই। এবার ধনীরা জাকাত দিচ্ছেন, গরিবরা জাকাত নিচ্ছেন, আস্তে আস্তে ধনীদের সংখ্যা বাড়তেছে, গরিবের সংখ্যা কমতেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে মক্কা মদিনাতে, আরব বিশ্বেতে জাকাত নেওয়ার মতো আর কোনো লোক নাই, আর কোনো লোক নাই। কারণ তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী ওই সিস্টেমে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা জাকাত দিয়েছেন, জাকাত গ্রহণ করেছেন। যার ফলে এই মাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 বছর, এই 23 বছরের মধ্যে আরব বিশ্ব থেকে জাকাত গ্রহণকারী আর কোনো লোক পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে দাদা যখন ছোট ছিলেন তখন জাকাত দিয়ে আনছেন, ওই ধনীর বাড়ির পাশে গিয়ে লঙ্গি শাড়ি নিয়ে আসছেন। এরপর যখন তার ছেলে হয়েছে, ওই ছেলে কিনে যাচ্ছেন। এরপর যখন নাতি হয়েছে, এবার 3 পুরুষ, দাদা, ছেলে, নাতি, এবার 3 পুরুষ মেয়ে জাকাত আনতেছে সেই ওই আগের যে মোল্লা সাহেব তার বাসা থেকে। ঠিক কিনা? আগের যিনি 40 বছর আগে জাকাত দিচ্ছেন তার বাড়ি থেকে জাকাত আনতেছেন এই মুরব্বী 3 পুরুষ সহকারে, অর্থাৎ তার ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। সম্মানিত হাজিরিন, জাকাত কিন্তু আল্লাহ তাআলা এই জন্য ফরজ করেন নাই। জাকাত ফরজ করেছেন ধনী এবং গরিব, অর্থাৎ গরিবরা যেন সেই জাকাতের সম্পদ পেয়ে জাকাত থেকে মাল গ্রহণ করে সে ব্যক্তি যেন তার সংসারের অভাব অনটন সেটা সে সচ্ছল করে চলতে পারে। এই জাকাত আমাদের দেশে না থাকার কারণে জাকাতের পরিবর্তে এখানে শয়তান সুদভিত্তিক অর্থ ব্যবস্থা নিয়ে আসছে। ঠিক কিনা? সেই সুদভিত্তিক অর্থ ব্যবস্থা যাওয়ার কারণে জাকাতের টাকা সে যদি পাইতো তাহলে সে একটা অটো কিনতে পারতো, রিক্সা কিনতে পারতো, একটা ছোট্ট দোকানদারি করতে পারতো। না,
সেগুলা পায় নাই, শেষ পর্যন্ত সেই বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে সে তার দোকানদারি করে, সে অটোরিকশা কিনে বিভিন্ন কাজ করে, যেহেতু সেটা হলো সুদ। আর সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেন, ওয়াম হাকির রিবা, আল্লাহ নিজেই বলছেন সুদ হয় মানুষকে ধ্বংস করে। এই তখন সে আস্তে আস্তে কি হয়, দিন যায়, তা অভাব কমে না, আস্তে আস্তে অভাব বাড়ে, দেনা বাড়ে, বাড়তে 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 এক সময় তার বিটা বাড়ি সব বিক্রি করে তাকে ব্যাংকের বা এনজিওর সুদ সে দিয়ে শেষ করতে পারে না, পারে না, অভাব তার মধ্যে থেকেই থাকে। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাধ্যমে সমস্ত মানুষগুলো ভালো করলেন, আর যাকাতের মাধ্যমে গরিবদেরকে সচ্ছল বানালেন। এখন আর মানুষ অন্যায় কাজ করে না। পেটে ভাত আছে, নামাজ পড়তে সমস্যা কি? নামাজে আসতে মন ভরে, মন খুলে, একবারে রিল্যাক্সে আপনি নামাজ আদায় তখনই করতে পারবেন যখন পেটে খাবার আছে, ঘরে চাল আছে, ব্যাংকে টাকা আছে, তখনই পারবেন। আপনি পেটে খাবার নাই, ঘরে চাল নাই, ঋণে জর্জরিত, চারদিকে আপনার টেনশন, আপনি এখন থেকে বের হলে বাড়ি যেতে হবে, বাড়ির যেতে হলে এই সেই কিনতে হবে, পকেটে টাকা নাই, কোথাও ব্যবস্থা নাই, এই অবস্থা আপনি নামাজে দাঁড়াইলে আপনার নামাজের মধ্যে একাগ্রচিত্ত আসবে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে যত জায়গায় নামাজের কথা বলেছেন, পাশাপাশি কি বলেছেন, যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কর্মসূচি বাস্তবায়ন করলেন। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা করার কারণে এখন মানুষগুলি সচ্ছল হয়ে গেল, অনেক অন্যায় কাজ চলে গেল। আল্লাহ তাআলা আবার তৃতীয় কর্মসূচি, ও আমার বিল মারুফ, তৃতীয় কর্মসূচি হলো এবার তুমি আইন করে মানুষকে সৎ কাজ করতে বাধ্য করো। অর্থাৎ যে সমস্ত মানুষ এখনো সৎ কাজ করে না, এখনো নামাজ পড়ছে না, এখনো যাকাত দিচ্ছে না, এখনো হালাল ইনকাম করছে না, এখনো সুদি লেনদেনে আছে, এখনো প্রতারণা করছে, এখনো মিথ্যা কথা বলে, এখনো বিভিন্ন অন্যায় কাজ সে করে, এই সমস্ত মানুষকে তুমি আইন প্রয়োগ করে সৎ কাজ করতে বাধ্য করো, একটা আদেশ দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই নামাজের আইন হওয়ার পর, যাকাতের আইন হওয়ার পর, মানুষগুলি ভালো হওয়ার পরও কোথায় কোথায় এরকম ভালো কাজ হচ্ছে না, যারা করছেন না তাদেরকে আইন প্রয়োগ করে ভালো কাজ করতে বাধ্য করলেন। এই 3 নম্বর সূচি। 4 নম্বর সূচি হলো ওয়ানাহু আনিল মুনকার, যে আইন প্রয়োগ করে মানুষকে তুমি অন্যায় থেকে ফিরিয়ে নিয়ে আসো। আজকে আমরা মানুষকে অন্যায় থেকে ফিরাবার জন্য শুধু মুখে মুখে বলি, এই মুখে মুখে বলাতে মানুষ অন্যায় থেকে ফিরে আসবে না। অন্যায় থেকে মানুষ যদি ফিরে আসতো, তাহলে আমাদের দেশে যেই হারে, যেই লাইনে, যেই তরিকায় দাওয়াতি কাজ হচ্ছে, পৃথিবীর কোনো দেশে এত তরিকায় দাওয়াতি কাজ হয় না। এই যে আজকে জুমার দিন বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদের খতিবরা এই নামাজের কথা বলতেছেন, বিভিন্ন অসংগতি বিষয়ে কথা বলতেছেন, এই ওয়াজ মাহফিলের সিজন শুরু হয়ে গেছে, প্রতিদিন ওয়াজ মাহফিল হচ্ছে কিনা, এই সমস্ত কথাগুলি বলার পরও কিন্তু মানুষ শতভাগ অন্যায় কাছ থেকে ফিরে আসতেছে না। এই জন্য আল্লাহ তাআলা আইন দিলেন, যে আল্লাহ আইন দিলেন কি মানুষকে অসৎ কাজ থেকে ফিরে নিয়ে আসো। আল্লাহ মদের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, লটারির বিরুদ্ধে, এই সমস্ত বিরুদ্ধে আল্লাহ আইন দিলেন। কি আইন দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ঈমানদাররা, এখনো যারা মক্কাতে, মদিনাতে, এই আয়াতগুলো মদিনার, মক্কা তখন বিজয় হয় নাই। আল্লাহ বললেন যে এখনো যারা মদ খাচ্ছে, এখনো যারা জুয়া খেলছে, এখনো যারা মূর্তির সাথে জড়িত আছে, এখনো যারা সেই লটারি, গণক ইত্যাদি কাজে নিয়োজিত আছে, তাদেরকে বলে দাও এই কাজগুলি শয়তানের কাজ, এই কাজগুলো মুসলমান করতে পারে না। এরকম আইন করে দিলেন। এই আইন জারি করার পর মক্কা মদিনা থেকে সমস্ত জুয়া, সমস্ত লটারি, সমস্ত মূর্তি পূজা সবগুলি বন্ধ হয়ে গেল। এরপরও যদি কেউ করে, তাহলে আল্লাহ তাআলা আইন দিলেন তাকে ধরে নিয়ে আসো, তার মদের খাওয়ার ভিত্তিতে হয়তো 80টা বেত্রাঘাত করো, নয়তো 100 বেত্রাঘাত করো, নয়তো তাকে জরিমানা করো, নয়তো তাকে জেলখানায় দিয়ে দাও। এই কয়েকটা আইন দিলেন। আজকে আমাদের দেশে মদ আছে না ভাই? আজকে আমাদের দেশে যতগুলি বড় বড় সমস্যা, তার মধ্যে আপনি যদি 10টা সমস্যা সামনে নিয়ে আসেন, এর মধ্যে এই যে মাদকাসক্ত, মাদক দ্রব্যের ব্যবহার, অবাধের ব্যবহার, এটা আপনার একবারে 1 থেকে 3-এর মধ্যে পাবেন। বাংলাদেশে এমন কোনো পাড়াতে নাই, এমন কোনো মহল্লা নাই যে আজকে এই মাদকের সরাসরি। আজকে আমাদের যুব সমাজগুলো ধ্বংস হয়ে গেছে।
আজকে যুবকদের চেহারার দিকে তাকানো যায় না, চেহারার মধ্যে নূর নাই, ঠোঁট কালা, চোখ ঢেবে গেছে, গালে গোস্ত নাই, চুল বড় বড়, সারাক্ষণ এগুলো নেশা নিয়ে ব্যস্ত আছে কিনা? সারাক্ষণ সন্ধ্যার পর হলে কোনো কোনো এলাকা আছে, প্রত্যেকের এলাকা এরকম আছে যে নেশার ছয়লাভ, নেশা করে এমন ব্যস্ত এই নেশা নিয়ে। শুধু মদ খাইতেই নেশা না, পেন্সিল, ইয়াবা যত আছে আপনারা সব জানেন, এগুলো নতুন করে বলার কিছু নাই। এই মদের বিরুদ্ধে আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, আইন আছে, কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই আইনের যথার্থ এই প্রয়োগ না থাকার কারণে এটা নিয়ন্ত্রণ হচ্ছে না, বরং দিন যাচ্ছে আর এই মাদকের ভয়াবহতা বাড়তেছে, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এই হাওনা আনিল ওয়ানাহাউ আনিল মুনকার এই 4 দফা কর্মসূচির মাধ্যমে তিনি মদিনাকে মাদক মুক্ত করলেন। যখন আল্লাহ আয়াত নাযিল করলেন ফাজতানিবুহু, এই মদ থেকে বিরক্ত হও। হাদিসে আসছে, মুফাসসির কেরাম লিখেছেন, মদিনা প্রত্যেক অলিতে গলিতে যত মদ ছিল, এমনকি মদ তো ফালাইছেই, যেই পাত্র দিয়ে মদ পরিবেশন করা হতো ওই পাত্রগুলি পর্যন্ত সবাই ভেঙে ফেলা দিলেন, বলেন সুবহানাল্লাহ, যেন এটা হারাম, এর কাছে যাওয়া যাবে না। কারণ যে ব্যক্তি নামাজি, যে ব্যক্তি যাকাত দানকারী, যে ব্যক্তি ভালো কাজ করেন, তিনি কোনো সময় অন্যায় কাজ করতে পারেন না। বাস এই মদ বন্ধ হয়ে গেল। আল্লাহ চুরির বিরুদ্ধে আইন করলেন। রাসূল বললেন, লাআনাল্লাহুস সারিকু ইয়াসরিকুল বাইদা, আল্লাহ তাআলা চুরকে লানত দিয়ে থাকেন, সে যদি একটা ডিমও চুরি করে, বলেন নাউজুবিল্লাহ, একটা ডিম 12 টাকার দাম, 13 টাকার দাম, এই ডিমও যদি সে চুরি করে, আল্লাহ বলে, রাসূল বলেন, তাকে আল্লাহ তাআলা লানত দিয়ে থাকেন। আল্লাহ তাআলা এই চুরির বিধানের ব্যাপারে মানুষকে সতর্ক করলেন যে চুরি করা যাবে না, অপরের সম্পদ তোমার অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। এরকম বিভিন্নভাবে শিক্ষা দীক্ষা দেওয়ার পর এবার চূড়ান্তভাবে আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জানাই দিলেন যে চুরির ব্যাপারে এই এত কিছু বলার পরও যে ব্যক্তি চুরি থেকে বিরত হবে না, তার হাত কেটে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আইন দিলেন। এই আইন যখন নাজিল হলো, এই আয়াত নাজিল হওয়ার অল্প কয়েকদিন পর খুজাইমা গোত্রের এক সম্ভ্রান্ত মহিলা, নাম তার ফাতেমা, তিনি চুরিতে ধরা পড়লেন। এমন এক সম্ভ্রান্ত মহিলা, এমন বড়মাপের এক মহিলা। এবার মুসলমানরা চিন্তা করতে লাগলেন, এই মহিলাকে যদি হাত কেটে দেওয়া হয় আল্লাহর আইনে, তাহলে মদিনাতে আমাদের মধ্যে একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই মহিলা, যেই নামি দামি সম্ভ্রান্ত মহিলা, তার গোত্রের লোকেরা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। এটা কি করা যায়? সাহাবীদের মধ্যে চিন্তা করতে লাগলেন তারা। এবার কে আল্লাহ রাসূলকে প্রস্তাব দিবেন, কারো সাহসে ধরে না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে ওসামা, তিনি ছিলেন আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ, তার ছেলে ওসামা, আল্লাহ রাসূল খুব আদর করতেন তাকে। তখন আবু বকর, ওসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে পরামর্শ করলেন যে, বাবা ওসামা, তুমি গিয়ে তোমার নানাকে বলো যে এই মহিলা যেহেতু সম্ভ্রান্ত মহিলা, এই মহিলাকে এই কোরআনের এই শাস্তিটা বাদে অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা। সেই কথা মতো ছোট মানুষ, তিনি এত চিন্তা করেন নাই। তিনি গিয়ে বললেন যে, নানাজি, আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। বলো কি প্রস্তাব? যে এই যে খুজাইমা গোত্রের ফাতেমা, এই সম্ভ্রান্ত মহিলাটা চুরি ধরা পড়লো, তার ব্যাপারে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা। কারণ আমরা যদি তার হাত কেটে দিই, তাহলে তাদের সাথে আমাদের একটা যুদ্ধের সম্ভাবনা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল যে, তোমার সাহস হয় কিভাবে? তুমি কার বুদ্ধিতে আমার কাছে আসছো যে আল্লাহর বিধানের একটা পরিবর্তন করে আমি আমার মন গড়া কোনো বিধান দেই? সুবহানাল্লাহ। তিনি বললেন, আজকে খুজাইমার ফাতেমা কেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হতো সে চোর, তাহলে আমি আমার মেয়ে ফাতেমার হাত কাটতেও দ্বিধা করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর আইন সেখানে বাস্তবায়ন হলো। এখন পর্যন্ত মদিনায় চুরি হয় না। সুবহানাল্লাহ। যারা আপনারা গিয়েছেন তাদেরই সেই গল্প করেন, আজান হওয়ার পর দোকান খোলা রেখে সে মসজিদে চলে যায়, সেখানে চোর নাই। সেই যে চোর বন্ধ হয়েছে, আর সেখানে চুরি হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহর এই আইনগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করলেন। এরপরে ডাকাতির বিধান আল্লাহ দিলেন। আল্লাহ তাআলা জানাই দিলেন, ইন্নামা জাযাউ, ডাকাতির বিধান, ফাইনাল বিধান দেওয়ার পর আল্লাহ তাআলা রাসূল বললেন যে, জোরপূর্বক অন্যায়ভাবে কারো মাল কেউ গ্রহণ করতে পারবে না। কারো মনে কষ্ট দিয়ে, কারো মাল ছিনতাই করবে, চাঁদাবাজি করবে, ডাকাতি করবে, এটা আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিলেন। এরকম বিভিন্ন নসিহতপূর্ণ বক্তব্য দিলেন।
মোটামুটি মক্কা মদিনা থেকে আল্লাহ রাসূলের নসিহতের কারণেই একবারে সিংহভাগ চুরি ডাকাতি বন্ধ হয়ে গেল। তারপরও আল্লাহ তাআলা বিধান দিলেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনা আল্লাহ রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ বলতেছেন, যে সমস্ত ব্যক্তিরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, সন্ত্রাসী কার্যকলাপ করবে, চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, অস্ত্র ঠেকিয়ে মানুষের সম্পদগুলি কেড়ে নেবে, তাদের আল্লাহ তাআলা 4টা শাস্তি নির্ধারণ করলেন। সেগুলো কি? আইয়ুকাত্তালু, 1 নম্বর শাস্তি হলো আদালত কর্তৃক তাকে হত্যার বিধান। তার শাস্তির, চুরির, ডাকাতির, ছিনতাইয়ের ধরন অনুযায়ী 1 নম্বর শাস্তি হলো তাকে হত্যার বিধান, অথবা ইউসাল্লাবু, অথবা তাকে শুলে চুরি রাখবে নির্দিষ্ট কয়েকদিন, অথবা তুকাত্তা আইদিয়াহিম ওয়া আরজুলাহুম মিন খিলাফিন, অথবা তার বিপরীত দিক থেকে ডান হাত এবং বাম পা, অথবা বাম পা ডান হাত, অর্থাৎ বিপরীত দিক থেকে তার হাত পা কেটে দিবে। এটা হলো ডাকাতির শাস্তির বিধান। অথবা আও ইনফাউ মিনাল আরদ, তাকে জমিন থেকে অর্থাৎ এই দেশ থেকে তাকে তার নাগরিকত্ব ক্যান্সেল করে তাকে অন্য দেশে পাঠিয়ে দিবে। এই 4টা শাস্তি আল্লাহ তাআলা দিলেন চুরি ডাকাতির। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই শাস্তির বিধান সেখানে জারি করলেন, চালু করলেন, সেখান থেকে ডাকাতি, ছিনতাই, চুরি সব বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আইন দিলেন। কি আইন দিলেন? ব্যভিচার, জেনা, অবৈধ সম্পর্ক, অবৈধ রিলেশন আইন দিলেন। আল্লাহ তাআলা আইন দেওয়ার আগে নসিহত করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বললেন, হে রাসূল, আপনি প্রত্যেক মুমিনকে এই কথা বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের এই দৃষ্টি শক্তিকে সংযত রাখে। বলেন সুবহানাল্লাহ। পর্দার আয়াত আল্লাহ তাআলা আগে নাযিল করলেন। জেনা, ব্যভিচার, পরকীয়া, অবৈধ সম্পর্কের শাস্তি দেওয়ার আগে আল্লাহ নসিহত করলেন কি? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, প্রত্যেক মুমিন যেন পরনারীর দিকে তাকানোর ক্ষেত্রে সে যেন তার দৃষ্টিকে সংযত করে রাখে। যালিকা আসকালহুম, এটা তার জন্য উন্নত, তাকে সংশোধন করবে। ইন্নাল্লাহা খাবিরুম বিমা ইয়াসনাউন, জেনে রাখো তোমরা যা করো আল্লাহ তাআলা জানেন। এটা সমস্ত পুরুষকে এই সতর্ক করলেন। আমরা মনে করি যে শুধু মহিলার জন্য পর্দা না, এই পর্দার বিধান আল্লাহ নাযিল করেছেন সূরা নূরের 30 নম্বর আয়াতে। আগে বলছেন মুমিনকে, তুমি তোমার চক্ষুকে নিম্নগামী করো। এবার মুমিন পুরুষকে বলার পর আল্লাহ তাআলা মুমিন নারীকে ঘোষণা করলেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতালাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ সূরা নূরের 31 আয়াতে বললেন, হে রাসূল, আপনি এবার মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তারা যেন ওয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থান অর্থাৎ আমি তাদেরকে সতর দিয়েছি, তারা যেন সেই সতরগুলি গুরু রেখে, ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, এবং তাদের সৌন্দর্য যাতে মানুষের সামনে পেশ না করে। সুবহানাল্লাহ। আল্লাহ কত ব্যালেন্সফুল বিধান দিলেন। পুরুষদেরকে বললেন তোমরা তোমাদের দৃষ্টি নামাও, আর নারীদেরকে বললেন তোমরা তোমাদের সৌন্দর্য ঘরের ভিতরে ছাড়া বাহিরে তোমরা প্রকাশ করো না। বলেন সুবহানাল্লাহ। যার ফলে এই সিস্টেম যদি কেউ মানে তাহলে সেখানে কোনো পরকীয়া হবে, সেখানে অবৈধ সম্পর্ক হবে। এরপরেও যদি কেউ কোনো পরকীয়া করতে চায় আল্লাহ তাআলা বিধান দিলেন যাতে পরকীয়াতে না আসে। প্রত্যেক পুরুষকে বলে দিলেন তুমি বিবাহ করো একটা স্ত্রীতে তোমার সন্তুষ্ট না, তোমার জৈবিক চাহিদা পূরণ হচ্ছে না, তুমি আরেকটি স্ত্রী গ্রহণ করো, এতেও তোমার জৈবিক চাহিদা পূরণ হচ্ছে না। আও মাসনা ও সুলাসা, তুমি 3টা স্ত্রী গ্রহণ করো, এতেও যদি তোমার জৈবিক চাহিদা পূর্ণ না হয়, আও রুবাহা, তুমি 4টা স্ত্রী গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ ব্যালেন্সফুল বিধান দিলেন। প্রত্যেকটা পুরুষ যদি 4টা স্ত্রী গ্রহণ করে তার অন্য নারীর প্রতি তার আর আকর্ষণ থাকবে না। আর প্রত্যেকটা পুরুষ যদি 4টা নারী বিবাহ করবে তাহলে পরকীয়া করার মতো, অবৈধ সম্পর্ক করার মতো কোনো নারীও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? আজকে আমাদের দেশে হিসাবে দেখা গেছে প্রায় 40 থেকে 50 লক্ষ মহিলা বিধবা হওয়ার কারণে, তালাকপ্রাপ্ত হওয়ার কারণে, অথবা কন্যা দায়গ্রস্ত হওয়ার কারণে আজকে 40 থেকে 50 লক্ষ মহিলা স্বামী ছাড়া থাকতে হচ্ছে। তাদের ভাগ্যে স্বামী নাই। কেন নাই? আমাদের দেশে পুরুষরা একজন পুরুষ একজন স্ত্রী। যার ফলে এই 50 লক্ষ মানুষের মধ্যে এই 50 লক্ষ নারী বিভিন্নভাবে তারা বিভিন্ন পেশায় আছেন,
এই বিভিন্ন পেশায় থেকে, যেহেতু তার জৈবিক চাহিদা পূরণের তার স্বামী নাই। আবার কিছু পুরুষ আছেন তার একাধিক স্ত্রীতে তার জৈবিক চাহিদা পূরণ হচ্ছে না, তার দ্বিতীয় স্ত্রী দরকার, কিন্তু সামাজিক নিয়ম নীতির কারণে বিভিন্ন কারণে সে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারতেছে না। তখন ওই ব্যক্তি অবৈধ সম্পর্ক বুঝতে চায়, আর যেই নারী এই কারণে স্বামী পাচ্ছে না সেও অবৈধ রিলেশন সম্পর্ক করতে চায়, যার ফলে একে অপরের মধ্যে এরকম জেনার বিচার পথ খোলা হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা এই 4টা বিবাহের অনুমতি দিয়ে চূড়ান্ত পর্যায়ে আল্লাহ আইন করলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতু জিলদা। এই এত কিছু করার পরও ঘরে 4টা বিবি আছে, এবার কোনো মহিলা নাই কেউ বিবাহ করার মতো, এত কিছু থাকার পরও যদি কেউ পরকীয়ার মাধ্যমে বিভিন্নভাবে এরকম অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, জানায় লিপ্ত হয়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ আইন দিলেন তাকে 100 বেত্রাঘাত করো এবং সে বিবাহিত হলে তার হত্যা নিশ্চিত করো। আর এই কাজটা করতে গিয়ে ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই কাজটা করতে গিয়ে তোমাদের মধ্যে যেন কেউ কার প্রতি কোনো দয়া না হয়, কোনো দয়া করা যাবে না, অন্যায় করেছে তাকে শাস্তি দাও। ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তাওয়াইফাতুম মিনাল মুমিনিন। আর মুমিনদের একদল ব্যক্তিকে এই শাস্তি দেওয়ার সময় সাক্ষী রাখো। এভাবে যখন আল্লাহ তাআলার এই বিধানের মাধ্যমে আল্লাহ আইনগুলি বাস্তবায়ন হলো, এই মদিনা থেকে এবার জেনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আল্লাহ হত্যার বিধান দিলেন। আল্লাহ রাসূল ঘোষণা করলেন, তোমার ভাইয়ের সম্পদ তোমার জন্য হারাম, তোমার ভাইয়ের গীবত বলা হারাম, তোমার ভাইয়ের শরীরে অন্যায়ভাবে আঘাত করা হারাম, তোমার ভাইয়ের বদনাম বলা হারাম, এবং তোমার ভাইকে হত্যা করা আরো জঘন্যতম হারাম। আল্লাহ বলেন, আল মুসলিমু মিমান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। অর্থাৎ একজন মুসলমানের অপর মুসলমানের সম্পদ তার জন্য জবান দ্বারাও সে নষ্ট করতে পারবে না, হাত দ্বারাও নষ্ট করতে পারবে না, হত্যা তো পরের কথা। এরপরও যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, আল্লাহ বললেন, ওমাই ইয়ক্তালু মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদা। বললেন, যদি কোনো মুসলমানকে হত্যা করে, হত্যাকারী মুসলমান চিরকালের জন্য জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। তার কোনো আমল কবুল হবে না, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ যাকাত যাই দিক না কেন, সে যদি কাউকে হত্যা করে তাহলে তার সমস্ত আমলগুলি বাতিল হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা চূড়ান্ত আয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ আয়াত দিলেন যে যদি এই হত্যাকারী ব্যক্তিকে, যিনি হত্যা করলেন, যিনি হত্যাকারী হলেন, তাকে হত্যা করতে হবে, এটা রাষ্ট্রের আইন। এই আইন যখন বাস্তবায়ন করা শুরু করলেন, মক্কা থেকে মদিনা থেকে চিরতরের জন্য এই সমস্ত অন্যায়গুলি দূর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আবার এই অন্যায়ের বিরুদ্ধে, এই প্রতিবাদে যারা সাক্ষী দিবে তাদেরকে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামুনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। তোমরা আল্লাহর হস্তে সত্য সাক্ষী দিবা। একটা মহিলা তার বিরুদ্ধে সে জেনা করেছে, সে আসলে জেনা করে নাই, তোমরা বলে ফেললে এটা হবে না। একজন মানুষ চুরি করে নাই, বলতে চুরি করেছে, বললে হবে না। তোমাদেরকে সাবধান হতে হবে, আল্লাহর হস্তে তোমরা সত্য সাক্ষী দিবে। আর বিচারকদেরকে বলে দিলেন, ইযা হাকামতা বাইনান নাসি আন তাহকামু বিল আদলি। বিচারকরা শোনো, তোমরা যারা বিচার করবে, তোমাদের বিচার ক্ষেত্রে যেন ন্যায় ইনসাফ হয়, ন্যায় ইনসাফের ভিত্তিতে যেন প্রত্যেকটা রায় হয়। এটা আল্লাহ প্রত্যেক বিচারপতিকে এই আদেশ দিলেন, যার ফলে কোরআনের পরিভাষায় বিচারপতিরা তারা ন্যায় ইনসাফের বাহিরে যদি রায় দেয়, তাহলে বিচারপতিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এই বিচারপতিরা ন্যায় এবং ইনসাফের পক্ষে রায় দিলে আরশে আজিমের ছায়াতলে আল্লাহ স্থান দিবেন। সুবহানাল্লাহ। আবার যদি ন্যায় ভ্রষ্ট রায় দেয়, অন্যতা আসছে, ওয়ালাউ আলা আনফুসিহিমুল আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিনা ইয়াকুম গানিয়ান ওয়া ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া ইন তা'দিলু। বলতেছে, তুমি তোমার এই বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রে নিজের মন মতো রায় দিও না। আবার সে যদি তোমার নিকট আত্মীয় হয়, তোমার পিতা হয়, অথবা ধনী হয়, এখানে আল্লাহ তাআলা অনেক ব্যাখ্যামূলক শব্দগুলি, যে আমি এখন বিচারক, আমি রায় দিলে আমার এই রায়ে আমার পিতা ক্ষতিগ্রস্ত হবে, আমার আত্মীয় ক্ষতিগ্রস্ত হবে, সুতরাং আমি এই রায় দিতে পারবো না। আমি এই রায় দিলে রাষ্ট্রের যে ক্ষমতাসীন ব্যক্তি তার বিপক্ষে রায় যাবে, তখন আমার বিরুদ্ধে অ্যাকশন আসতে পারে, সুতরাং আমি এই রায় দিব না। আল্লাহ তো নিষেধ করেছেন। আপনি রায় দিলে সে গরিব মানুষ নিঃস্ব হয়ে যাবে, আরো নিঃস্ব হবে, কিন্তু আল্লাহ বলেন না,
এই রায় দেওয়ার ক্ষেত্রে ফালা ফালা তাত্তাবিউল হাওয়া ইন তা'দিলু, ন্যায় বিচার করার ক্ষেত্রে তুমি কখনোই কোনোভাবেই তুমি এই কোনো প্রকার এই তোমার যে হাওয়া অর্থাৎ তোমার যে মন মানসিকতা অথবা কারো টেলিফোন কারো সুপারিশ এটা তুমি গ্রহণ করতে পারবে না। আল্লাহ তাআলা এটা প্রত্যেক বিচারককে এই মর্মে শাসন করেছেন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ প্রতিষ্ঠা করলেন, যাকাত প্রতিষ্ঠা করলেন, চুরি শাস্তি বিধান করলেন, এই ফৌজদারি আইন দিলেন, বিভিন্ন আইনগুলি প্রতিষ্ঠা করার মাধ্যমে মদিনা শহরকে তিনি ঘোষণা করলেন খায়রুল কুরুনি করনি, বলে সুবহানাল্লাহ, যে আমার যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ। এখন পর্যন্ত সেই রাসূলের যুগটাকে কোনো যুগ এসে সেই যুগটাকে পরিবর্তন করতে পারে নাই। মানুষ তার সম্পদের নিরাপত্তা পেয়েছে, জানের নিরাপত্তা পেয়েছে, ইজ্জতের নিরাপত্তা পেয়েছে, সর্বদিক দিয়া সেখানে আল্লাহ রহমত বিরাজমান ছিল। এইভাবে আল্লাহ তাআলা যখন এই হিজরতের সময় দোয়া করলেন, আল্লাহ দোয়ার বদৌলতে তাকে রাষ্ট্রপতি বানালেন, আর সেই রাষ্ট্রপতি হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান মোতাবেক সেই সমাজকে পরিচালনা করলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমানত রক্ষা করলেন, তিনিও তার খেয়ানত করলেন না। অর্থাৎ ক্ষমতা পেয়ে তিনি স্বৈরাচারী হন নাই, ক্ষমতা পেয়ে আল্লাহর বিধানের বাইরে তিনি যান নাই, ক্ষমতা পেয়ে নিজের মন মতো তিনি রাষ্ট্র পরিচালনা করেন নাই। কোরআনে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে তিনি চালিয়েছেন। এই সূরা বনী ইসরাঈলের এই ৮০ নম্বর আয়াতের এই সংক্ষিপ্ত আকারে আজকে এখানে কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের পক্ষের শক্তি হয়ে দুনিয়ার কোনো প্রকার প্রলোভন লোভ লালসা কোনো কারো পক্ষের প্রয়োজন না হয়ে শুধুমাত্র মুসলমান আমাকে মরলে আল্লাহর দরবারে জিজ্ঞাসা করা হবে, জবাব দেওয়া লাগবে, এই চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে এনে বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন,